উচ্চ মাধ্যমিক 2026-এ 14ই মে রেজাল্ট আউটটি হতে চলেছে এবং তোমরা অনেকেই আমায় প্রশ্ন করছো, দাদা যদি অঙ্ক বা ইংরেজিতে 7-8 নাম্বার কম হয় তাহলে কি ওখানে বোর্ড আমাদের গ্রেস নাম্বার দিয়ে পাস করে দেওয়া হবে? আজকের ভিডিওতে আমি তোমাদের টোটাল জানাবো বোর্ডের গ্রেস নাম্বার উপর কি নোটিশ আছে এবং তোমার দিয়ে কি অঙ্ক বা ইংরেজিতে 7-8 নাম্বার দিয়ে পাস করে দেওয়া হবে। জানতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিওটি। আমি সুশোভন, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই জাতীয় এডুকেশনাল ভিডিও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি দাবি অল করে দাও, যাতে একটা ভিডিও নিয়ে মিস হয়। আর এই ভিডিওটা তোমরা সেই সকল বন্ধুর দিকে বেশি বেশি করে শেয়ার করো যারা উচ্চ মাধ্যমিকে অঙ্ক ইংরেজি নিয়ে খুব টেনশনে আছে। প্রথমত বোর্ড চাই না তাদের কোনো ছাত্রছাত্রী ফেল করুক কিছু নাম্বারের জন্য। সাধারণত দেখা যায় বোর্ড 3 থেকে 4 নাম্বার বা 5 নাম্বার পর্যন্ত কোনো ছাত্রছাত্রীকে দিয়ে থাকে গ্রেস মার্কস হিসাবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, বোর্ড কোনোদিনই চায় না তারা কিছু নাম্বারের জন্য একটা ছাত্রছাত্রীর একটা বছর নষ্ট হোক। এবার যদি দেখা যায় কোনো ছাত্রছাত্রী 3-4 নাম্বার বা 5 নাম্বার কম পাচ্ছিল কোনো বিষয় পাস করা থেকে, সেখানে বোর্ড তার খাতাটিকে পুনর্মূল্যায়ন করে এবং চেষ্টা করে সেখানে 1-2 নাম্বার বাড়িয়ে যেন তাকে 5 নাম্বার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আছে 5 থেকে 10 নাম্বার কি গ্রেস মার্কস হিসাবে পাওয়া যায়? বিশেষ করে যদি কোনো বড় কোশ্চেনের প্রথম থেকে উত্তরের ধরন ঠিক থাকে বাট শেষে যে উত্তরটা না মিলে থাকে, সেক্ষেত্রে তোমাকে নাম্বার বাড়িয়ে পাশের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া হয়। এবার আসি 10 নাম্বার হিসাবে কি গ্রেস মার্কস পাওয়া সম্ভব? প্রথমত বলে রাখি, গ্রেস মার্কস হিসাবে 10 নাম্বার পাওয়াটা কিন্তু খুবই কঠিন। কিছু ক্ষেত্রে 10 নাম্বার পাওয়া যায়, সেটা কিভাবে এবার জানাবো। যদি কোনো প্রশ্ন সিলেবাসের বাইরে আসে বা প্রশ্ন ভুল থাকে, সেক্ষেত্রে তোমার 5 নাম্বার এবং বোর্ডের 5 নাম্বার মিলে কিন্তু 10 হয়ে যেতে পারে। তবে সেটাও কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করছে। তোমাদের মধ্যে যারা একটা সাবজেক্টে ফেল করার ভয় করছে, তাদের জন্য সবথেকে বড় সুখবর হলো বেস্ট অফ 5। তোমাদের যদি 6টা সাবজেক্ট থাকে, সেখানে কোনো একটা সাবজেক্টে তোমরা কম নাম্বার পেয়ে থাকো এবং 6 সাবজেক্টে তোমরা বেশি নাম্বার পেয়ে থাকো, তাহলে 6 সাবজেক্টটা তোমাদের মেন সাবজেক্ট হয়ে যাবে এবং মেন সাবজেক্টে যেখানে তুমি ফেল করতে চলেছিলে সেটা তোমার 6 সাবজেক্ট হয়ে তুমি পাস করে যাবে। বোর্ডের থেকে নির্দেশ আছে তোমাকে মোট 5টা সাবজেক্টে পাস করতে হবে, তাই একটা সাবজেক্টে একটু খারাপ নাম্বার হলেও ভয় পেও না যদি তোমার 6টা সাবজেক্ট থেকে থাকে। এবার বলে রাখি, যদি তোমার কম নাম্বার আসে তাহলে তুমি কি করবে। রেজাল্টের পর যদি দেখো তুমি 1-2 নাম্বারের জন্য ফেল করছো বা তোমার প্রত্যাশা নাম্বার থেকে তুমি কিছু নাম্বার কম পেয়েছো, তখন কি করবে। এবার বলে রাখি, তোমার কাছে পিপিএস এবং পিপিআর করার সুযোগ আছে। অনেক সময় খাতা পুনর্মূল্যায়ন করলে নাম্বার বেড়ে যায় এবং পাস করে যায় ছাত্রছাত্রীরা। আমি রেজাল্টের পরে এই বিষয়ে ডিটেলসে ভিডিও দেব। সবশেষে একটাই কথা বলবো, রেজাল্ট যেটাই হোক না কেন, এটা কিন্তু তোমার জীবনের শেষ কথা না। তোমরা সকলেই অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছো, তাই পজিটিভ থাকো। তোমরা কত নাম্বার পাওয়ার আশা করছো এবং কোন সাবজেক্টে তোমাদের খারাপ নাম্বার আসছে নিচে কমেন্টে অবশ্যই জানাও। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। সবার জন্য শুভকামনা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।